খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। तदंत हमारे चलছে। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। কলটা আছে যতদিন প্রতিবাদ ততদিন সাদাকে সাদা বলি কালাকে কালা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি, সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা। তার নাম ডোন্ট কেয়ার, চ্যানেলের ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। আপনি কি কথাগুলো বললেন জানি না, সেই কথাগুলো উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আপনি বলছেন হিন্দু মুসলমান ভাগাভাগি করতে হবে, বিএসএফ এর টাকা দিয়ে দাঙ্গা বানিয়েছে 5-6 হাজার টাকা দিয়ে, তাহলে আমিও দেখাবো আপনাদের সম্মুখে আপনাদের কাছে যে গ্রামবাসীরা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো মিথ্যা কেনা না সত্যতা আছে। যদি অভিযোগগুলো সত্য থাকে তাহলে ব্যবস্থা নিন আপনি। আমার চ্যানেলের বন্ধু ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কলটা আছে যতদিন প্রতিবাদ ততদিন সাদাকে সাদা বলি কালাকে কালা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি, সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা। তার নাম ডোন্ট কেয়ার, চ্যানেলের ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। চলে কথা না বাড়িয়ে ভিডিও দেখাই, ভিডিওর মধ্যে অনেক কথা বলতে হবে আমার। এই পুলিশের দিকে আমরা তাকিয়ে আছি, তারপরে 5-7টা গাড়ি আসলো, এসে সব কালো কালো পোশাক পরা রাজ্যের পুলিশ সঙ্গে ছিল। ওরা সবাই কোনো কথা না, শুধু মারতেছে শুধু পাতায়। এক গাড়ি পুলিশ আসলো আর 4-5 গাড়ি তোমার ওই গুন্ডা বাহিনী আসলো। তাদের এরকম মুখে এরকম ভাবে কালো কাপড় বাঁধা আছে, এরকম ভাবে কালো কাপড় বাঁধা আছে, নেমেই মাত্র বাড়ি চালাচ্ছে আর নোংরা নোংরা ভাষা গালাগালি দিচ্ছে আমাদেরকে। বলছে কি তোদেরকে কাল ভোট দিতে দেবো না। কেন আন্দোলনটা করছে, আর করবে এরকম বলে আমাদের মায়েদেরকে প্রত্যেককে হুমকি দিচ্ছে। আমাকে মারছে, বাড়ি থেকে হুমকি দিয়ে আমাকে বলছে ঘর থেকে এখানে বেরিয়ে। সন্দেশখালীর আটপাড়ায় গতকাল রাতেই পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে এবং এখানকার মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে পুলিশ নির্যাতন করেছে, মারধর করেছে, এমনই অভিযোগ। আমরা এখন আটপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো যে কাল কি পরিস্থিতি হয়েছিল। দিদি, কাল কি অবস্থা হয়েছিল এখানে? কালকে 7টা-7:30টার দিকে আমাদের পাড়ায় সব পুলিশ যায় বাড়ি বাড়ি যাওয়ার পরে আমার ছেলেকে মেরেছে। এবারে বললো যে হচ্ছে এখানে থাকবে না কেউ, বললে এবার বাড়ি সবাই ঢুকলো, ঢুকে সব দেখে এসে এইখানে সব পাড়ায় এসে সব গন্ডগোল পাগালো। রাত্রি তখন 10:30-11টা বাজে, তখন একদম পুলিশ এলো, পুলিশ এসে সবাইকে এখানে লাঠিচার্জ করছে। আমরা তো ভয়তে সবাই যে যার বাড়ির মধ্যে সব লুকোচ্ছি। সব এখানে 20-25টা পুলিশ একবারে গাড়ি ভর্তি, সবাই এসে এখানে সবাইকে মারধর করছে। মানে যাকে পাচ্ছে, মহিলা লেডিস জেন্টস কাউকে বাদ দিচ্ছে না, হাতের মাথায় যাকে পাচ্ছে তাকে মানে মারছে। তারপরে রাত্রি 12টা-1টার সময় ও তো হয়ে গেল, সবাই যে যার মতন গেল। আমাদের এই গার্ড ছিল, এনারা আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন। দেবার পরে রাত্রি 1:30টার সময় আবার পুলিশ এসে তারা বিলের মধ্যে এখানে মানুষজন লুকিয়েছে, বাড়িতে ঘুমোতে পারছে না, তাদেরকে জলে ফেলে মারছে। কেন, কি বলছিল, মানে কি জন্য আন্দোলন করছে? ভোট করতে দেবে না, মানে কোনো কথা নেই, বলছে কোনো কিছু না, শুধু বলছে বাড়িতে কে আছো বেরো, বাড়িতে কে আছে বার করো, বেরিয়ে পড়ো। না, কালকে যারা গেছিল 3টে পুলিশ, ওদের মুখে কালো কাপড় ছিল না। আমি বলছি ওদের গায়ে কালো জামা ছিল, সাদা দাগ ছিল আর সাদা প্যান্ট পরা ছিল। ওরাই আমাদের বাড়িতে সব গেছে। তারপরে এখানে যত পুলিশ এসছে তখন মুখে কাপড় সব বাঁধা ছিল আর 2-4টে পুলিশের মুখ খোলা ছিল। ওনারা এখানে প্রচুর পরিমাণে মারধর করেছে পুরো রাস্তা আর এই পর্যন্ত একবারে গ্রাম সবাইকে। আমাকে মারছে, বাড়ি থেকে হুমকি দিয়ে আমাকে বলছে ঘর থেকে এখানে বেরিয়ে। এইসব কি ভাষা চিনি? আমাকে রাজ্যের পুলিশের ড্রেস পরে সাধারণ মানুষ, কালো ফিতে মুখে বাঁধা ছিল, রাজ্যের ড্রেস পরা ছিল, অথচ তাদের পায়ে কোনো বুট টুট নেই। তারা এসে সবে ভাত থালায় বসেছি, পুরো টেনে বাড়ির বউকে আমাকে ধরে তল পেটে লাথি মারতেছে। এই দেখুন, মেরে একদম মারতেছে আর বলতেছে তোরা, আমরা হচ্ছে এখানকার যে
টিএমসির যে নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি এবং এনআরজিএসের সুপারভাইজার, পঞ্চায়েত মেম্বার, তারা থাকাকালীন রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিচ্ছে যে এই বাড়িটা বিজেপি করে বলেই দেখুন লাঠি দিয়ে মেরে এই দেখুন কি করেছে। এই দেখুন হাড় ইয়ে হয়ে গেছে। আমার এই তো হাত গুলো ফুলে গেছে, এই তো আমার এই তো হাত, এই সেই সাদা হাতে লাঠিতে, এরকম বড় বড় লাঠিতে এইগুলো মেরেছে, একদম ফুলে গেছে আমার একদম। রাত্রেবেলা হ্যাঁ, কোন দিন পরে এখানে ঝামেলা হচ্ছে? আমাদের একদম সে নদীর ধার পর্যন্ত, একদম মাঠে পুলিশ হলো আর কি, মাঠে যাবে ওরা গাড়ি নিয়ে যাচ্ছে মাঠে। কালকে আমি কলতলা লুকেছি, কলতলায় বেড দিয়ে মারতেছি, না পেরে তোমার আমার গার্ড হচ্ছে ঠেকেই পাচ্ছে না ওদেরকে, আমার গার্ড ওদেরকে বারবার ঠেকাচ্ছে। তাই আমি কি করেছি, 5 চোখকে ওখানে আমার বাড়িতে গার্ড আছে, আমাকেই আমার হাজবেন্ডকেও কালকে মেরেছে। যদি পারো এই ভিডিওটাকে ফেক ভিডিও বলো, মিথ্যা ভিডিও বলো, তাহলে বলবো তোমার ক্ষমতা আছে। চটি চাটা অনেক ভাবে দেখেছি, বাংলার মানুষও দেখেছে, আমরা দেখতে চাই না চটি চাটাকে। এই ভিডিওর মধ্যে যে অভিযোগগুলো করলো স্বয়ং পুলিশ মন্ত্রী যাবে এই ভিডিওটা দেখে থাকে, এবং সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা যেন পুলিশ মন্ত্রীর কাছে পৌঁছায়। আপনারা সবাই শেয়ার করবেন কি ধরনের অত্যাচার পুলিশ রূপে জানোয়ার এবং দানবরা যে অত্যাচার করছে সেটা প্রকাশ্যে এসে গেল। আপনারা যে কথাগুলো বলছেন সেই কথা মিথ্যা প্রমাণ হয়ে যাবে এই ভিডিওর মধ্যে। পুলিশ মন্ত্রী দায়কে এড়াতে পারে, বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে যাব, কন্ট্রাক্টের যতদিন প্রতিরোধ ততদিন। দিবাংশুর কাছে বলছি, যদি পারো এই ভিডিও ফেক ভিডিও প্রমাণ করে দেখাও, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে চিরদিনের মতন বিদায় হব। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ চ্যালেঞ্জ করে গেলাম এই ভিডিও ফেক ভিডিও মিথ্যা ভিডিও প্রমাণ করে দেখাও যে পুলিশ রূপে জানোয়াররা কিভাবে গ্রামে এসে অত্যাচার করছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলে সনাতন ধর্মের পরে একটা আবেদন করে যায়, ভিডিওটা শেয়ার করে দিন এবং সকলকে দেখার সুযোগ করুন। এই ভিডিও দিবাংশুর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা সকলের কাছে অনুরোধ জানাই। নমস্কার, টাটা। Madam, when sorry.